নমস্কার, কেমন আছো সবাই? তপতিস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো আমরা বাড়ি থেকে বাই কারে চলে গেলাম কলকাতা চিতপুর স্টেশনে। ওখানে মৈত্রী এক্সপ্রেসে করে আমরা যাব ঢাকা ক্যান্টনমেন্ট যাই এই ট্রেনটি সপ্তাহে 3 দিন। তো আমাদের ছিল শুক্রবারের ডেটের ট্রেন। তো উঠে পড়েছি ট্রেনে। তো 7:20 টাইম। এই যে গেট দিয়ে আমরা কেবিন নিয়েছিলাম। তো এই যে ওপরে একটা আছে সিট আর নিচে লোয়ার। তো এখন 7:20 ট্রেন ছেড়ে দেবে। তো ট্রেন ছেড়ে দিলেই আমরা রওনা দেবো একদম ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকা গিয়ে তো ভালো ভালো ব্লগ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই যাই আমরা যে দেখি ঢাকা শহরে কোনোদিন আসিনি আমি, এসছে দুবার, আমি আসিনি, এই প্রথম যাচ্ছি। ওকে, বসে পড়েছি সিটে, খুবই আনন্দ লাগছে, বেশ মজা লাগছে। আমার এই নিয়ে 3 বার হবে। তো আগে আমি কোনো কিছুই শেয়ার করিনি, এবার অবশ্যই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো এই যে হলো আমাদের কেবিন নিয়েছিলাম, কেবিন থেকে গেট থেকে বেরিয়ে এই যে পুরো ট্রেনটা ছিল এই 3 কোচ, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম। এবং এখানে কিন্তু আর একটা কোচে কোনোভাবে যাওয়া সম্ভব নয়, এখানে পুরো চেকিং করে তারপরে কিন্তু ট্রেনে ওঠা, এবং ট্রেন উঠে গেলে আর নামার কোনোভাবেই পসিবল নয় নামাটা। খুবই সুন্দর, খুবই ভালো মৈত্রী এক্সপ্রেস। আমার এই নিয়ে 3 বার হলো মৈত্রী এক্সপ্রেসে, খুবই সুন্দর। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি আমাদের হচ্ছে দেখো ঢুকে গেলাম, আমার হাজবেন্ড বসে আছে। চলে এলাম গেদে বর্ডার। ট্রেনের ভেতর থেকেই ক্যাপচার করতে হচ্ছে আমাকে আর কি, এই বাইরে গেটের সামনে আর কি গিয়ে যে আমি একটু ক্যামেরা বন্দি করব। একদম ওখানে পুলিশ পাহারা রয়েছে আর কি। এরপরেই আমরা ঢুকে যাব বাংলাদেশ দর্শনা। একদম প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছি, গেদে প্ল্যাটফর্ম ছেড়ে এবারে যাব দর্শনায়, ঢুকে যাব। বর্ডার ক্রস করছি আমরা এখন। দারুণ দারুণ, অবশ্যই একবার আসবেন। এই গেদে কমপ্লিট হয়ে গেল। এই দিক দিয়ে নিশ্চয়ই ওই বাসে যাওয়ার একটা কোনো ব্যাপার আছে ওদিক দিয়ে। তো আমরা ক্রস করছি, গেদে বর্ডার ক্রস করছি। জানিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশ ঢুকে গেছি, স্বাগত জানিয়ে দিয়েছে। এই যে চললাম, এবারে আমরা গেদে বর্ডার ক্রস করে বাংলাদেশ ঢুকে গেলাম। দর্শনা ঢুকে যাচ্ছি। দারুণ, কিন্তু দারুণ অভিজ্ঞতা। অবশ্যই যদি সম্ভব হয় তোমরা আসবে ট্রেনে, মৈত্রী এক্সপ্রেসে, খুব ভালো লাগবে। যেটা ফ্লাইটে গেলে বা বাসে গেলেও অতটা হয় না, যেটা ট্রেনে এই যে এই সৌন্দর্যটা দেখা যায় না, খুব ভালো লাগে। তো আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশ প্রবেশ করলাম। বাংলাদেশে ঢোকার পর প্রথম প্ল্যাটফর্ম পড়লো দর্শনা। তো দর্শনা গাড়ি একটু দাঁড়িয়ে এই যে আবার ছেড়ে দিয়েছে। এবার পরপর চলবে, বাংলাদেশের সমস্ত কিছু তুলে ধরবো যতটুকু সম্ভব। এই যে দর্শনা প্ল্যাটফর্ম বেরিয়ে গেল। তো এবার চলবে, এবার নেক্সট কি আসছে জানি না। তো আমরা বাংলাদেশের ভেতরে ঢুকে প্রবেশ করেছি, বেশ ভালো লাগছে। যমুনা নদীর ওপরে যে ব্রিজটি আছে সেই ব্রিজটি ক্রস করছি, আর
ভেতর থেকে একটু ক্যামেরা বন্দি করছি আর কি, তোমাদের সকলের সামনে একটু তুলে ধরার জন্য আর নিজেরও স্মৃতিচারণ করার জন্য বলতে পারো। যাই হোক, অসাধারণ দৃশ্য, সত্যি এগুলো ভোলা যায় না। এপার বাংলা ওপার বাংলা কোনো পার্থক্য নেই, কিন্তু খুব সুন্দর। এবং আমার যা যা অভিজ্ঞতা হয়েছে সবটাই তোমাদের সকলের সামনে আমি অবশ্যই তুলে ধরবো। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যে কীভাবে পৌঁছে গেলাম, কখন পৌঁছে গেলাম ঢাকা ক্যান্টনমেন্ট, বুঝতেই পারলাম না। সত্যি জার্নিটা মানে জার্নি বলে মনে হয়নি একদমই, খুব সুন্দর। তারপরেই আবার একটা ছোট ব্রিজের ওপরে উঠে গেছি, তো ওখানেও একটু ক্যাপচার করে নিলাম আর কি আমার ক্যামেরাতে। ভেতর থেকেই ভালো লাগছিল আর কি তুলে ধরতে তোমাদের সকলের সামনে, খুব সুন্দর। এবারে এই যে আমরা ঢাকা এয়ারপোর্ট ক্রস করছি, একদম ট্রেনের থেকে পুরো দেখাই যায় ঢাকা এয়ারপোর্টটি। আমরা ক্রস করার পরেই এটা কিন্তু ঢাকা স্টেশনে যাবে না, যাবে ঢাকা ক্যান্টনমেন্ট। তো ঢাকা ওই এয়ারপোর্টটা ক্রস করার পরেই আমরা প্রবেশ করব ঢাকা ক্যান্টনমেন্ট। অসাধারণ সত্যি, এগুলো নিজে চোখে না দেখলে আমি কতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারছি আমি কিন্তু নিজেও সেটা জানি না, তো ক্ষমা ত্রুটি মার্জনীয়। চলে এলাম ঢাকা ক্যান্টনমেন্ট, নেমে পড়বো, নেমে গন্তব্যস্থলে যাবো, তোমরা দেখতে থাকো। এই যে নেমে গেলাম ঢাকা ক্যান্টনমেন্ট। এখানে আবার ইমিগ্রেশনের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, কে কার আগে দাঁড়াবে লাইনে আর কি। ইমিগ্রেশন করতে এতটা টাইম লেগে যায় না, যতটা না আমাদের ট্রেনে জার্নি করতে কষ্ট হয়, ইমিগ্রেশন করতে গেলে না মনে হয় যেন খুবই একটা কষ্টকর ব্যাপার লাগে আর কি ব্যাপারটা। যাই হোক, করতে তো হবেই, সরকারের নিয়ম তো আমাদের মেনে চলতেই হবে। তো আমরা এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, একদম এখান থেকে লাইন শুরু হলো। কত সুন্দর, ভালো লাগে, বেশ ভালো লেগেছে আমার আর কি। হ্যাঁ, এই যে ইমিগ্রেশনের এবারে রুমে ঢুকে গেলাম। তো কেমন লাগলো আমার এই বাংলাদেশের জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, নমস্কার।